হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব কমন টপিক। সেটা কি? সেটা হচ্ছে ছাত্রী মৃত্যু, তাই না? এবং কোথায় মৃত্যু হচ্ছে ছাত্রীদের? কলেজ হোস্টেলে। এটা খুব কমন টপিক। কিছুদিন আগে আমাদের কলকাতায় হয়েছে, এখন উড়িষ্যায় হচ্ছে, তাই না? এভাবে চলতে থাকলে আগামী দিনে কি হবে আমরা কেউ জানি না। তো যাই হোক, ছাত্রী মৃত্যু হয়েছে এবং তার যে কারণ কি, কে জড়িত, এইগুলোর আগে প্রথম যে জিনিসটা সবার নজরে এসছে সেটা হচ্ছে এই ভিডিওটা, তাই না? এই দুই মহান ব্যক্তিত্ব, তাই না? এনাদের ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছে। সেখানে কি করা হচ্ছে? সেখানে যারা মারা মানে যে ছাত্রী মারা গেছে তাদের সহপাঠী সেই নেপালি ছাত্রছাত্রীদের উপরে এরা টর্চার করতে শুরু করে দিয়েছে প্রথমেই। তো আমি সেইটাই আসছি এবং তার এগেনস্টে কি হচ্ছে, নেপালি ছাত্রছাত্রীরা যারা ছিলেন তারা হচ্ছে প্রতিবাদ জানিয়েছেন। প্রথম থেকে শুরু করা যাক। দেখো, KIIT এটার ফুল ফর্ম কি? এটা হচ্ছে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। এটা কোথায় আছে? এটা উড়িষ্যা রাজ্যে আছে। প্রথম যে খবরটা আসে সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি। সেখানে কি হচ্ছে, এই KIIT বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নেপালি ছাত্রী প্রকৃতি, এনার হচ্ছে মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তৃতীয় বর্ষের বিটেক শিক্ষার্থী ছিলেন। এরপরে তার পরের দিন কি হচ্ছে, এই ছাত্রীর মৃত্যুর পর যে নেপালি স্টুডেন্টরা ছিল তারা কি হচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ শুরু করে। একদম তাই তো করবে, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে? এই নেপালি শিক্ষার্থীদের হোস্টেল খালি করার নির্দেশ দিচ্ছে এবং যা আরো উত্তেজনা সৃষ্টি করে। মানে ভেবে দেখো, তাদের একটা সহপাঠী মারা গেছেন এবং সেটা অস্বাভাবিক মৃত্যু। তারা তো একটা মানে সঠিক বিচার চাইবেই। তাদেরকে, এই ভিডিওটা যদি দেখো তোমরা, তোমরা অবাক হয়ে যাবে যে তাদের সহপাঠী মারা গেছে, তাদেরকে হোস্টেল ছেড়ে দিতে বলা হচ্ছে। এবং কি বলা হচ্ছে? বলা হচ্ছে এখানকার যা বাজেট, মানে এই কলেজ হোস্টেল এই সমস্ত কিছুর যা বাজেট, এটা নাকি পুরো নেপালের বাজেটের থেকে বেশি। এই হচ্ছে মেন্টালিটি। তো অবভিয়াসলি এইটা কি হয়? এইটা ভাইরাল হয় এবং সবাই নিন্দা করে, নিন্দার ঝড় উঠতে থাকে। তারপরে কি হয়? তারপরে কর্তৃপক্ষ হেলে দুলে বসে। ওরা কি করে? প্রথমেই হচ্ছে ওই KIITরই ছাত্র অদ্রিক শ্রীবাস্তবকে গ্রেপ্তার করে এবং অভিযোগ কি করা হয়? এ হচ্ছে এই যে মৃত ছাত্রী যে ছিলেন তার হচ্ছে প্রাক্তন প্রেমিকা। এরপরে 19 তারিখ কি করা হচ্ছে? 19 তারিখ এই যে বিশ্ববিদ্যালয় তার যে উপাচার্য ছিলেন তিনি কি করছেন? তিনি হচ্ছে নেপালি ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য এই দুই কর্মীকে বরখাস্ত করেন। কিন্তু এত কিছু হচ্ছে কেন? তার কারণ এটা ভেবে দেখো, একটা ছাত্রী মৃত্যুর জন্য সেই দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাকে কিন্তু মধ্যস্থতা করতে হয়েছে। তিনি দুই নেপালি কর্মকর্তাকে কিন্তু সেখানে পাঠিয়েছে। জিনিসটা একবার ভেবে দেখো, আমরা বিশ্বগুরুর স্বপ্ন দেখছি, তাই না? আমরা মনে করছি সারা বিশ্ব আমাদেরকে চিনবে, ভালোভাবে চিনবে, এইভাবে চিনবে। সেখানে তুমি ভেবে দেখো যে একটা দেশ থেকে আমাদের দেশে একটা ছাত্রী পড়তে এসছে, সে মারা গেছে এবং মারা যাওয়াতে তার সহপাঠীরা তার জন্য বিচার চাইছে, তাদেরকেই হোস্টেল থেকে বের করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে এবং সেটা সরাসরি বলা হচ্ছে, সামনে ক্যামেরা চলছে এটা জেনেও। এই যে একটা ঔদ্ধত্য আমাদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে না, এটার কোনো চিকিৎসা নেই। এমনিতেই কিন্তু নেপালের সাথে সম্পর্কটা আমাদের লাস্ট কয়েক বছর ধরে ডগমগ করছে। সত্যি কথা বলতে সেই অর্থেও কিন্তু আমাদের খুব একটা ভালো সম্পর্ক নেই। তোমরা সবাই জানো 2015 সালে নেপাল নতুন সংবিধান ঘোষণা করেছিল। সেখানে কিন্তু ভারত নেপালের উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। 2019 সালে ভারত নতুন পলিটিক্যাল ম্যাপ যখন পাবলিশ করে, সেখানে কালাপানি অঞ্চল নিয়ে কিন্তু নেপাল বিরোধিতা করেছিল এবং ঠিক তার পরের বছর অর্থাৎ 2020 সালে নেপাল যে মানচিত্রটা আনে, সেখানে কিন্তু লিপু লেক, কালাপানি এই সমস্ত কিছু কিন্তু তাদের অংশ হিসাবে দেখিয়েছিল। যার জন্য কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটা ওই সময় যথেষ্ট কিন্তু একটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। সেখান থেকে যাই হোক, আজকে আবার সেই ব্যাপারটা চাপা পড়ে গেছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, তাদের দেশের প্রাইম মিনিস্টারকে আমাদের দেশের সঙ্গে আমাদের দেশেতে লোক পাঠাতে হচ্ছে। এবং তোমরা যদি দেখো এই যে ভিডিওগুলো তোমরা ইউটিউবে যদি দেখো, এবং ওখানে দেখবে নেপালের মানুষরা কি কমেন্ট করছে ওখানে, ঠিক যেটা বাংলাদেশের মানুষ কিন্তু এখন কমেন্ট করে। নেপালের মানুষ কিন্তু এতদিন কিন্তু সেই অর্থেও মানে কোনো বিরূপ মন্তব্য সেই অর্থে করতো না। এখন তোমরা শুধু ইউটিউবটা দেখবে। আজকে বলো তো, এই ধরো আমাদের ম্যাপ, ঠিক আছে? এই ভারতবর্ষ। তুই বলো আমাদের এখন বন্ধু কে আছে? আমরা বিশ্বগুরুর স্বপ্ন দেখছি, ঠিক আছে? সারা বিশ্ব আমাদেরকে মানে চিনবে, সারা বিশ্বকে লিড করব, এই রকম স্বপ্ন দেখছি। পাকিস্তান জন্মের শত্রু, চীনও এপারে আছে, সেও আমাদের জন্মের শত্রু। বাংলাদেশ তো চলে গেল, শ্রীলঙ্কা চায়নার কাছে বিক্রি হয়ে গেছে, মালদ্বীপ পর্যন্ত আমাদের আর কথা শোনে না, তাই না? সেও চায়না চায়না করছে
এবং বয়কট ইন্ডিয়া বলে সেখানকার ওই মৈর্য যে প্রেসিডেন্ট আছে সে ক্ষমতাতেও চলে এলো। তো আমাদের আশেপাশে কে আছে? ইরান থেকে আমরা তেল নিতাম, কিন্তু রাশিয়া থেকে প্রচুর তেল নিয়ে নিয়েছি। এখন ইরানের সাথে কি সম্পর্ক আমরা সেটাও জানি না। কি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমাদের নিউজ রিপোর্টাররা তো চালিয়ে দিল যে মোদিজির বন্ধু, মোদিজির বন্ধু। এদিকে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন এমন নীতি আনছে যেখানে ইন্ডিয়ানরা প্রবলেম ফেস করছে। ইন্ডিয়ানদের ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে এবং সেখানে যা পলিসি আনছে তার জন্য কিন্তু ইন্ডিয়ার শেয়ার মার্কেট হ্যাম্পার হচ্ছে, বাজার ক্র্যাশ করছে, ডলারের দাম বাড়ছে, রুপির ভ্যালু কমছে। তো এই করে আমাদের অ্যাকচুয়ালি বন্ধু কে আছে? তাই না? এটা কিন্তু সত্যি ভাবার সময় এসছে। আর আমাদের এই কথায়, কথায় যে আশেপাশে দেখো, এই হচ্ছে একটা গন্ডগোল। আমরা আমেরিকা বলো, ইংল্যান্ড বলো, এই সমস্ত ইউরোপের কোনো দেশের সামনে কিন্তু আমরা নিজেদের অকাত আমরা খুব একটা দেখাই না। কেননা আমরা নিজেদের অকাত জানি। ঠিক পাশে বাংলাদেশকে দেখবো, পাকিস্তানকে দেখবো, নেপালকে দেখবো। এদেরকে কি বলবো? "তোরা তো খেতে পাস না, ভিখারি, কাংলাদেশ" এই টাইপের কথাগুলো আমরা বলতে থাকি। তার কারণ কি? তার কারণ আমরা তো জানি যে আমরা নিজেরাই গরিব। শুধু আমরা কি অবস্থায় আছি? আমরা মন্দের ভালো অবস্থায় আছি। তাই না? ভারতবর্ষে আজকের বেকারত্বের সমস্যা ভয়ঙ্করভাবে আছে। ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো পর্যায়ে কিন্তু নেই। আমরা শুধু 5 ট্রিলিয়নের গল্প শুনে যাচ্ছি। কবে গিয়ে পৌঁছবো আমরা নিজেরাও জানি না। কিন্তু দেখো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেন এই মেন্টালিটি হয়ে যাচ্ছে আস্তে, আস্তে যে পাশের ২-১ টা যে গরিব দেশ আছে, ছোট দেশ আছে, তাদেরকে যেন খোঁচা মারতে পারলে যেন একটা প্লেজার পাচ্ছে। তো এইটা কখনোই অ্যাকসেপ্টেবল না। এই মেন্টালিটি থেকেই কিন্তু এনারা কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো বলে ফেলেছে এবং তার ফলও এনারা ভোগ করবেন। কিন্তু কথা হলো এই মেন্টালিটিটা আসছে কেন? সেইটা কিন্তু আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে এবং সেই সমস্ত মেন্টালিটি বর্জন করতে হবে। তো যাই হোক, আমরা নিজেরাও চাই যে এই যে মেয়েটা মারা গেছেন আরকি, সঠিক যাতে বিচার সে পায়, তার পরিবার যাতে পায়। যদিও আমরা আরজি কর নিয়ে অনেক কিছু দেখছি, অনেক রঙ্গতামাশা দেখছি, আমরা কিছুই এখন বুঝতে পারছি না, তাই না? যে কালকে আমাদের সাথে কি হবে সেটাও কিন্তু আমরা জানি না। আর এন্ড অফ দ্য ডে কি হয় দেখি, ঘোলা জলে কিছু লোক মাছ ধরে বেরিয়ে যায় এবং নিজের, নিজের ফায়দা দেখে সবাই বেরিয়ে যায়। তো যাই হোক, আমরা তাও ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তার উপরে ভরসা রাখবো এবং অবশ্যই তার জন্য জাস্টিস চাইবো।